আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে আমার টিউশন ছিল। তারপর আমি দাঁতন দিয়ে দাঁত ঘষতে লাগলাম, ঘাচার 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 দাঁত ঘষছিলাম আর টিউশন যাব তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দাঁত ঘষার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম, মুখটুক হাত টাট মুছে নিলাম। মুখ মুছা হয়ে গেলে আমি এবার নাস্তা করতে যাব। নাস্তাতে দেখি বুট আর অ্যাপেল আছে। তারপর দেখি অর্ধেকটাই পচা। তাই কি করব, ওটাই খেয়ে নিলাম। তারপরে ব্যাগটা নিয়ে চললাম টিউশনের উদ্দেশ্যে। তারপর মমতা দিদির সেই নীল সাইকেলটা, ওটা নিয়েই সকালে ঠান্ডা বাতাসে চললাম। যেতে যেতে ক্যানেলটাতে মৃদু বাতাস বইছিল দেখলাম। তারপরে আমি যাচ্ছিলাম, কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে কালো বন্ধুটাকে ফোন করলাম, তার মোবাইলে রিচার্জ না থাকায় ফোনটা রিসিভ করতে পারলো না। তারপরে ঠান্ডাতেই সকালে ঠান্ডা বাতাসেই চললাম তাকে ডাকতে তার বাড়ি। গিয়ে দেখি সে এতক্ষণে রেডি হচ্ছে, তাই সে বলল তাড়াতাড়ি চল। তারপরে আমরা দুজনে মিলে স্টেশনে চলে এলাম। স্টেশনে আসার পর কিছুটা হাঁটাহাঁটি করতেই আমাদের ট্রেন আসলো, ট্রেনে আমরা উঠে বসলাম। সকালবেলা তো ভাগীরথী এক্সপ্রেসে এতটা ভিড় ছিল বলার মতো না। তারপরে ট্রেনটা ছেড়ে দিল, আমরা চললাম। কিছুক্ষণের মধ্যে বহরমপুর স্টেশনে ঢুকে গেল। তারপরে আমার বন্ধুরা বলল, হেঁটে যাবি না টোটোতে যাবি? আমি বললাম যেহেতু কাছেই তাই হেঁটেই যাওয়া যাক, আর সকালে হেঁটে গেলে মর্নিং ওয়াকটাও হবে। তার জন্য আমরা 4 বন্ধু মিলে হাঁটতে লাগলাম। আরও 2 জন আছে আমাদের সঙ্গে, আজ নতুন জয়েন হয়েছে ওরা টিউশনের জন্য। কিছুটা হেঁটে যাওয়ার পরে আমরা বহরমপুরে একটা সম্প্রীতির প্রতীক দেখলাম। এখনকার যুগে যেখানে ধর্ম নিয়ে মারামারি হচ্ছে, সেখানে বহরমপুরের বুকে একটা মসজিদ একটা মন্দির পাশাপাশি আছে। এটা দেখে খুব ভালো লাগলো। এটা নিয়ে আমরা দুজনে আলোচনা করছিলাম। আর তখনই এই ছেলেটা বলছে, হ্যাঁ এটা একটা ভালো দিক। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা টিউশনের ওখানে চলে এলাম। টিউশনে ওখানে পৌঁছে আমরা সকলে মিলে টিউশনে এসে বসে গেলাম। এবার আমরা পড়াশোনা করব। তোমরা ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করো এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে ফলো করে দাও।